হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা ভালো আছেন। সো প্রিভিউতে যে লোগো ডিজাইনটা দেখলেন আপনারা, সো এই ধরনের লোগো ডিজাইনগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, সো আমি আপনাদেরকে শেখাবো। তো অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে ভাইয়া এই ধরনের লোগো ডিজাইন কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে ফেক টুইট অ্যাপ্লিকেশন অ্যাপটি প্রথমত ইনস্টল করে নিতে হবে। সো চলুন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন, লিখবেন ফেক টুইট। সো দেখতে পাচ্ছেন আপনাদের সেকেন্ড নম্বরে যে অ্যাপ্লিকেশন অ্যাপটি রয়েছে এটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে সর্বপ্রথম। সো আমার আগে থেকে ইনস্টল করা আছে, সো আমি ওপেন করে নেব। সো আপনাদের কী করতে হবে, আগে এটাকে ইনস্টল করে নিতে হবে, তারপরে ওপেন করবেন। সো ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনাদের কী হবে, ফেক টুইট অ্যাপ্লিকেশন অ্যাপটি কিছুক্ষণ ওয়েট করে আপনাদের এটা ওপেন হয়ে যাবে। সো আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো আপনাদেরকেও কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। দেন ওপেন করার পর কী করতে হবে, আপনাদের অ্যাড আসবে। তো অ্যাডটাকে আপনাদেরকে কেটে নিতে হবে। দেন কাট করার পর আপনারা এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর কী হবে, আপনাদের কিন্তু আরও একটা অ্যাড চলে আসবে, কারণ এটা ফ্রি অ্যাপ তাই এখানে অ্যাড চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের আবারও দ্বিতীয় অ্যাড চলে এসছে। সো এটা আপনাদেরকে কী করতে হবে, কাট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন ওপরে ক্লিক করে নেবেন, তারপর আবারও এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের যে নামটা রবে আপনাদেরকে নেমে এখানে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে নেব। সো এখানে ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে সেই নামটা লিখে নিতে হবে। ইনস্টাগ্রামের যে নামটা আপনারা এখানে কিন্তু লিখে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি ইনস্টাগ্রামের নামটা এখানে লিখে নেব। সো এরকম করে কি করবেন, আপনারাও লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ইনস্টাগ্রামের নামটা লিখে নিয়েছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ইনস্টাগ্রামের নামটা লিখে নিতে হবে। দেন লেখা হয়ে গেলে, সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। সো লেখা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা যদি ইমোজি দিতে চান, সো এই যে এই ইমোজি, বিদ্যুতের ইমোজিটা আপনারা কিন্তু দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের নামটা অ্যাড হয়ে গেছে। তারপরে ইউজার নেমে ক্লিক করবেন। সো আপনাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা আপনাদেরকে এখানে সেটা লিখে নিতে হবে। সো চলুন আমি ইনস্টাগ্রামের নামটাও ইউজার নেমটাও এখানে লিখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে গেলে এই যে পাখি আইকনটিতে এখানে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদেরকে এখান থেকে সেই ইনস্টাগ্রামের যে ফটোটা রয়েছে আপনাদেরকে এখানে সেটা ফটোটা অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটা এখানে অ্যাড করে নেব। সো এই যে আমার ইনস্টাগ্রামের ফটো। দেন ইনস্টাগ্রামের ফটোটা অ্যাড করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এটা উপরে সাইডে নিয়ে যেতে হবে। দেন সাইডে নিয়ে যাওয়ার পর কর্নারে ছেড়ে দেবেন এটাকে। তারপরে এটাকে কর্নারে চেপে ধরে এটাকে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। তারপরে এই যে ক্রপ এখানে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, সেটা ফটোটা আপনাদের কি হবে, অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা অ্যাড হয়ে গেছে। দেন ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনারা যদি এটা চান যে ডার্ক মুডে নিতে, সো আপনারা কিন্তু ডার্ক মুডে নিতে পারেন। সো আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে ফেক টুইট অ্যাপটির এটা কাজ হয়ে গেছে। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে নেব। সো আপনাদের এটা ডার্ক মুড দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে নিচের যে ডার্ক মুডটা রয়েছে আপনাদেরকে এটা অন করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দেবো। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ডার্ক মুডটি অন করে দিতে হবে। সো আপনাদের কী হবে, এই যে ডার্ক মোডটা এটা অন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ব্যাক করে নেবেন। সো আমি ব্যাক করে নিচ্ছি ডার্ক মোডে ক্লিক করে। সো দেখতে পাচ্ছেন আমাদের ডার্ক মোডে হয়ে গেছে। দেন ডার্ক মোডে হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদের এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো এরকম করে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো পিকচার অ্যাপটি ওপেন হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে, এডিট ফটো এটাতে ক্লিক করতে হবে। সো আপনারা যদি সর্বপ্রথম চান কোনো ক্যাপশনের ওপর আপনারা যদি এটা বসাতে চান তো বসিয়ে নেবেন। সো আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। সো চাইলে আপনারা টলসে ক্লিক করে এটাকে ক্রপেও করতে পারেন। সো 3:4 এটাতেও করতে পারেন। তারপর এগুলোকে সাইডে ওঠাবেন, চলে যাবেন অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনারা ফেক টুইট দিয়ে যে আপনাদের ইনস্টাগ্রামের লোগোটা এডিট করেছিলেন নামটা সেটা নিয়ে নেবেন। তারপরে টলসে ক্লিক করে এটাকে ক্রপ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে আপনাদেরকেও কিছু ক্রপ করে নিতে হবে। দেন ক্রপ করা হয়ে গেলে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এটা আপনারা যদি আরও একটু ক্রপ করতে চান তো আরও ক্রপে ক্লিক করবেন, সাইড থেকে এটাকে হালকা ছোটো করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো আমি এটা আপনাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বসানো শিখিয়ে দিচ্ছি। শ্যাডোতে ক্লিক
ক্লিক করবেন, কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন, এগুলোকে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও কিন্তু অ্যাড করতে পারেন। সো চলুন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কোনো ফটোতে অ্যাড করবেন। সো আমি একবার ব্যাক করে নিচ্ছি, এটাকে সেভ করে নেবেন। দেন সেভ করা হয়ে গেলে সেভ ড্রাফটে ক্লিক করবেন, আর একবার ব্যাক করবেন। সো আমি যে কোনো একটা ক্যাপশন বা ভিডিওর ওপর আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। সো আমি ফটোর ওপর বসিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, সেই আপনাদেরকে এডিটটা যেটা করলেন লোগোটা সেটা নিয়ে নেবেন, তারপর ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে হালকা ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন সেম প্রসেসে এটাকেও আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো এরকম করে কিছু করে নেবেন। সো আমি করে নিচ্ছি এতটুকু, তারপরে কি করবেন, টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর হালকা বড় করে নেবেন, তারপরে এই যে সাইডে কর্নারে বসিয়ে নেবেন, তারপর শ্যাডোতে ক্লিক করবেন, চলে যাবেন কালারে, ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন, তারপর অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো অ্যাডজাস্টটা আপনারা কী করবেন 115 কি 20 পর্যন্ত রেখে নেবেন, তারপর অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো এটা আপনাদের নিচেরটা আপনাদেরকে কোয়ালিটিটা 100 রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের কিছু লোগোটা এরকমভাবে সুন্দর শ্যাডো ও অ্যাড হয়ে যাবে। সো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করে নিতে পারবেন ইনস্টাগ্রামে। সো আজকে তারপরে কি করতে হবে, আপনাদেরকেও টিক করে দিতে হবে, তারপরে এই অ্যারোতে ক্লিক করবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।